আসসালামু আলাইকুম। একটি পরিবার, অতীতের অভিশাপ আর একটি অদৃশ্য শক্তির প্রতিশোধ। যখন শান্তির জন্য তারা সংগ্রাম করছে, তখন তাদের সামনে আসে এক ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি। কি ঘটবে যখন পুরনো দুঃখ আর ভয়গুলো আবারও ফিরে আসবে? আজকের ভিডিওতে আমরা একসাথে দেখতে যাচ্ছি স্যাটার্নস স্লেভ 2, একটি হরর সিনেমার গভীরে চলে, যেখানে অতীতের অভিশাপ, ভূত আর শয়তানি শক্তির সংঘর্ষে আমরা হারিয়ে যাই। কেন এই পরিবার এখনো সেই অন্ধকারে আটকে পড়েছে? তাদের উপর কেন এই শয়তানি শক্তি ঘুরে বেড়াচ্ছে? তাহলে আলো নিভিয়ে বসে পড়ুন, চোখের সামনে হাত রাখুন, কারণ আজকে গল্পের শেষ পর্যন্ত যা ঘটবে তা আপনাকে নড়েচড়ে বসতে বাধ্য করবে। স্বাগতম আপনাদেরকে আবারও আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। চ্যানেলে আজকে আমরা ইন্দোনেশিয়ার অন্যতম ভীতিপ্রদ ও রহস্যময় হরর মুভি নিয়ে আলোচনা করব। এই মুভিটি 2017 সালের বিখ্যাত স্যাটার্ন স্লেভস মুভির সিকুয়াল, যা আমাদের আবারও সেই ভুতুড়ে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা ভয়ঙ্কর অতিপ্রাকৃত শক্তির শিকার। আজকে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই সিনেমাটির প্রতিটি অংশ নিয়ে। তাই প্রস্তুত থাকুন, কারণ ভয় এখনই শুরু হবে। মুভিটির শুরুতে আমরা পুনরায় পরিচিত হই সেই একই পরিবারের সঙ্গে, যারা প্রথম সিনেমার ভয়াবহ অভিজ্ঞতার পর জীবনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তবে হররের বিশ্বে কখনো শান্তি স্থায়ী হয় না। প্রথম সিনেমার ঘটনার পর আমরা দেখতে পাই সেই একই ভয়ঙ্কর গ্রাম, যেখানে তাদের জীবন জর্জরিত ছিল। নতুন মুভিতে পরিবারটি আবারও অদ্ভুত এবং অতিপ্রাকৃত ঘটনা দেখছে, এবং তারা দ্রুত বুঝতে পারে শান্তির কোনো অস্তিত্ব নেই, কারণ তাদের উপর এবারও এক শয়তানি অভিশাপ ঝুলছে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র হলো রশনি, যিনি মূলত প্রথম মুভির পরবর্তী সময়ের একজন চরিত্র। রশনি নতুন একটি জীবন শুরু করতে চায়, কিন্তু তার পুরনো অভিশাপের স্মৃতি তাকে তাড়া করতে থাকে। তিনি একটি নতুন শহরে চলে আসেন, সেখানে এক মনোরম বাড়িতে থাকতে শুরু করেন, যেখানে সবকিছু একেবারে শান্ত ও সুস্থ ছিল। তবে রশনি বুঝতে পারেন এই শান্তি শুধু বাহ্যিক, ভিতরে কিছু অদ্ভুত হচ্ছে। রশনি যখন নতুন জীবনে প্রবেশ করেন, তখন অদ্ভুত এবং আতঙ্কিতকর ঘটনাগুলো শুরু হয়। প্রথমে তিনি অনুভব করেন কে যেন তার নতুন বাড়িতে কিছু অদ্ভুত উপস্থিত রয়েছে। এমনকি এক রাত বাড়ির জানালা খুলে যায় এবং তিনি অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন। সেগুলো আসলে শয়তানের দাসত্বের আওতায় ছিল এবং তার বাড়ির উপর এক ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। রশনি একে একে অনেক অদ্ভুত দৃশ্য দেখেন, আর তিনি ভাবতে থাকেন এই ঘটনা তার পুরনো অভিশাপের ফলে কিনা। এখন গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। রশনি তার অতীতের বিষয়গুলো মনে করতে থাকেন, যখন তার মা শয়তান পুজোয় জড়িয়ে পড়েছিলেন। তিনি একে একে বুঝতে পারেন তার পরিবারের সঙ্গে শয়তানি চুক্তি করেছিল, এবং সেগুলোর ফলে তার পরিবার আজও শিকার হচ্ছে। তবে সিনেমার মধ্যে এক অদ্ভুত বিষয় ঘটে। রশনি যখন এইসব তথ্য জানে,
তখন তার জীবনে আরও অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে, যেমন ভূতুড়ে উপস্থিতি বাড়ে এবং তিনি অতীতের অতিপ্রাকৃত শক্তির সামনে পড়ে যান। মুভির মাঝামাঝি সময় থেকে রশনি তার পরিবারকে নিয়ে এক ভয়াবহ লড়াইয়ের মধ্যে ঢুকে পড়েন। তারা বুঝতে পারে যে এই অভিশাপ থেকে মুক্তির জন্য তাদের একত্রে লড়াই করতে হবে। তারা বাড়ির বিভিন্ন জায়গায় অদ্ভুত দৃশ্য দেখে এবং একে একে অনেক রহস্য উন্মোচন হয়। তাদের মা এবং তার শয়তানি চুক্তির ভয়ঙ্কর প্রভাব এখন তাদেরকে ধরেছে। রশনি এবং তার পরিবারের সদস্যরা একসাথে সেই অভিশাপের মুখোমুখি হয়। এখন আমরা সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর অংশে পৌঁছে গিয়েছি। রশনি এবং তার পরিবার এক ভয়াবহ রাতে শয়তানের বিরুদ্ধে এক অসীম লড়াইয়ে নামেন। শয়তানের শক্তির বিরুদ্ধে তারা যেই সংগ্রাম করে তা তাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। তবে এখানে মুভির একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। রশনি যখন মনে করেন তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে, তখন একটি বড় টুইস্ট ঘটতে থাকে। মুভির শেষে আমরা দেখতে পাই যে রশনি এবং তার পরিবার শয়তান থেকে মুক্তি পেলেও তাদের শান্তি স্থায়ী হয় না। সিনেমার শেষ দৃশ্যে এটা স্পষ্ট হয়ে ওঠে যে অভিশাপটি পুরোপুরি শেষ হয়নি। এমনকি একজন রহস্যময় ব্যক্তি তাদের দিকে তাকিয়ে থাকে এবং তার চোখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে, যা নির্দেশ করে যে পরবর্তী অধ্যায় এখনো বাকি আছে। এই ছিল স্যাটানস স্লেভস 2 মুভির ধাপে ধাপের বিশ্লেষণ। এটি শুধু একটি হরর মুভি নয়, বরং এটি গভীর সাইকোলজিক্যাল থ্রিলার। মুভিটি আমাদের শিখিয়ে দেয় যে অতীতের অন্ধকার শত্রু আমাদের ভবিষ্যতেও তাড়া করে, আর অভিশাপ কখনোই সহজে শেষ হয় না। সিনেমার পরবর্তী অধ্যায়ে কী হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনারা কি এই মুভিটি দেখেছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। ধন্যবাদ আমার এক্সপ্লেনেশনটি দেখার জন্য।